আসসালামু আলাইকুম। রাজনীতিতে অনেক টালমাটাল চলতেছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি এবং জামাত কেন্দ্রিক যে দলগুলি জোটবদ্ধভাবে নির্বাচন করার উদ্যোগ নিয়েছে, ছোট ছোট দলগুলি বিএনপি এবং জামাতের দিকে ঝুঁকতেছে। সব কিছু মিলে এলোমেলো অবস্থা। তার মধ্যে দু একটি চমকপ্রদ খবর আছে। যেমন জামাত ইসলামী 9টি দলকে নিয়ে 10 দলীয় জোটের মধ্যে একটা খাড়া করেছে। পূর্বে তো 7টি দল ছিল, সমস্ত ইসলামী দল, এবং জামাত ছিল মোট 8টি, এবং নতুনভাবে এনসিপি তার সাথে যুক্ত হয়েছে, এবং সবচেয়ে চমৎকার মুক্তিযোদ্ধা কর্নেল অলির নেতৃত্বে এলডিপি যুক্ত হয়েছে জামাতের সাথে। এই নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলতেছে, এবং জামাত খুব বাহবা পাওয়ার চেষ্টা করতেছে যে আমরা মুক্তিযুদ্ধের দলে বেড়েছি। এর আগে কিশোরগঞ্জের মেজর আক্তার বেড়েছিল তার সাথে। কিন্তু জামাত যত বাহবা করুক, পতিত শক্তিদের দিয়া, আরেক দলের পরাজিত দিয়ে, আরেক দলের প্রত্যেকটা লোকজন দিয়ে আসলে দল অতটা খারাপ করা যায় না। এলডিপি তো গত অনেক বছর যাবতই বিএনপিতে বেরোয় এসে আলাদা অনেক কিছু চেষ্টা করেছেন, তেমন কিছু করতে পারেননি। এবার সর্বশেষ সাতখানে সাধারণ সাহেবের সাথে একবার তিনি পরাজিত হয়েছিলেন। এখন এলডিপি তেমন কিছু করতে বলে মনে হয় না, কারণ সর্বশেষ তার যে এলডিপির যে গণলাল সাহেবের যে সেক্রেটারি ছিল, মহাসচিব, তার দলের মহাসচিব পর্যন্ত বিএনপিতে দলবল নিয়ে যুক্ত হয়ে পড়েছেন, এবং একাধিক নেতা তাকে সাদুদ্দিন সেলিম চলে গেছেন, রেদায়ন সাহেব চলে গেছেন, আরও অনেকে এর আগে ইতিপূর্বে চলে গিয়ে বিএনপিতে ফেরত গিয়ে তারা বিএনপিকে শক্তিশালী করেছেন। বিএনপি কর্ণলিকে এই মুহূর্তে বোঝা মনে করেছে, কারণ সে কথায় কথায় সেই জিয়া রহমানের স্মৃতিচারণ করবেন, আর ওইরকম প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। আগে জর্জ মজিদ বলতে চেষ্টা করবেন। এই অনেক কিছু চিন্তা ভাবনা করে দলীয় অনেক নেতার বিরুদ্ধে পরামর্শ হয়তো বিএনপি তাকে আর গ্রহণ করে নাই। এখন তাকে বোঝা মনে হয়, এখন তার সে সম্পদ না, সংকট, অতএব বিএনপি তাকে নেয় নেই। এই এলাকায় বিএনপির চট্টগ্রামে এমনি বিএনপি ব্যবস্থা লাগাতার প্রথম জন্মদিন থেকে বিএনপি ব্যবস্থা খুবই ভালো, তাই বিএনপি অলিকে আর নেয় নেই। অলি কোনো জায়গা যদি না পেয়ে স্বতন্ত্র দাঁড়ালে ভালো হতো, কিন্তু সে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে, নিজের সারা জীবনের ক্যারিয়ার নষ্ট করে দিয়ে জামাতের মধ্যে ঢুকে গিয়েছেন। জামাতের হয়তো লাভবান হয়েছে, অলির কোনো লাভবান হয়নি। আর জামাত যেই চরিত্রের দল, এদেরকে নিয়ে জামাত কী করতে পারবে? জামাতের তো ছিল, জামাত এভাবে কোনো সদস্য নেওয়ার কথা জামাতের ছিল না। জামাত এভাবে কোনো সদস্য নিতে পারে না। যা জোট করেছে, দেখা জামাত উঠতে পারবে কি না। কিন্তু এই কর্নেল অলিও শেষ, এনসিপিও শেষ। এমনি এমসিপির নেতৃবৃন্দ একের পর এক পদ থেকে যে মিছিল সরেছে, তাতে তারা কোথায় যাবে জানা যায় না। কিন্তু শেখ হাসিনা একসময় আন্দোলন শেষ মুহূর্তের আগে বলেছিলেন রাজাকারের নাতিপতি। তারা শেষ পর্যন্ত সেই প্রমাণ দিয়েই রাজাকার দল জামাত ইসলামের ফেরত গেলেন কিনা সেটাও ভবিষ্যতে বলতে পারবে। জামাত যদিও রাজাকার অভিযুক্ত বেরোনোর চেষ্টা করতেছে, কিন্তু এনসিপিওয়ালারা কর্ণলি নতুন করে গায়ে রাজাকারের ট্যাগ লাগিয়ে ফেলেছে। এই ট্যাগ থেকে জামাত একদিন মুক্ত হতে পারলেও তারা মুক্ত হতে পারবে না, কারণ তারা নব্য রাজাকার হিসেবে দাবিত হতে পারে, সমাজে পরিচিত হয়ে যেতে পারে। যা হোক, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।